হ্যালো, মানে আমার মার সাথে আমার সম্পর্ক ঠিক হয়ে গেছে। থ্যাঙ্কস গড। আচ্ছা, আমরা কি দেখা করতে পারি? দেখা না করাই ভালো। আপনি কি আমার তুমি হবেন? তুমি মানে? দূর থেকেও তুমি আমার ভীষণ আপন। আমার মতো একজন অগোছালো ছেলের জীবনে তোমার মতো একজন আপনজনের ভীষণ প্রয়োজন। তুমি কি আমার পাশে থেকে আমার হাতটি ধরে আমার অগোছালো জীবনটা গুছিয়ে দেবে? ধরবো হাত, রাখবো তোমাকে গুছিয়ে। তোর মনের দেয়ালে কি খবর? বলা যাবে না। বল না তোর প্রেমের আপডেট বল। প্রেম কেমন চলছে? বেচারার জন্য আমার খুব মায়া হচ্ছে। আর মায়া দেখাতে হবে না, এখন চল। চলো না দেখা করি প্লিজ। এখনই না, আরো কিছুদিন পর। তোমাকে না দেখতে খুব মন চাচ্ছে। আমারও, কিন্তু দেখা করা যাবে না। ঠিক আছে, তবে এভাবেই চলুক। কি হয়েছে তোর? এত চুপ কেন? ভাবতেছি এবার দেখা করেই ফেল। করেই ফেল। চলো দেখা করে ফেল। শিওর? 100%। ইয়েস। সরি 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 সরি। তাহলে কাল দেখা হচ্ছে। ইয়েস, কাল 9টায়। ওকে, দেখা হচ্ছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। ও এলো না, কিন্তু কেন এলো না জানাতে পারতো, জানায়নি। কন্টিনিউয়াসলি ফোন অফ। আমি কি কোনো ভুল মানুষের ধোকায় পড়লাম? আজ আমার লাইফের সবচাইতে স্পেশাল ডে, কারণ আজ সুকন্যার সাথে দেখা হবে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে একটা মানুষ নিজে থেকে দেখা করতে চাইলো। আমি এত এক্সাইটমেন্ট নিয়ে দেখা করতে আসলাম, কিন্তু তার কোনো খবর নাই। ফোনটাও বন্ধ করে রাখছে। ও কি আমার সাথে দেখা করার কথা বলে ফান করলো? দাদু ভাই কেমন? নতুন বালিকা ও আসে নাই দাদি, আসেনি কেন? জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছে, কিন্তু আসলোই না। এরকম মুখ ফুলিয়ে গোমরা মুখে না বসে থেকে তাদেরকে একটা কল দে। আমি কেন কল করব? ও তো আসেইনি, একটা কলও দেয়নি, মেসেজও পাঠায়। মানুষের তো কত রকম বিপদ আপদ হতে পারে। হ্যাঁ দে। কন্টিনিউয়াসলি তোমার ফোন বিজি। এত কথা কার সাথে বলো? তোমার ফোনও তো বিজি, তুমি কার সাথে কথা বলো? হোয়াটসঅ্যাপ। হ্যালো, তোমার নিজের ফোন বিজি আর তুমি আমাকে বলতেছো যে আমার ফোন বিজি কিনা। আমি তোমাকে ট্রাই করছি, ফোন বিজি। তা আমিও তো ট্রাই করছিলাম। ভেবেছিলাম তুমি মনে হয় বদলে গেছো। যে একটা মানুষ আমাকে রেস্টুরেন্টে 2 ঘন্টা দেখা করবে বলে অপেক্ষা করিয়েছে। 3 ঘন্টা তোমার জন্য ওয়েট করে চলেও এসেছি। রাত 9টা থেকে রাত 11টা পর্যন্ত অপেক্ষা করেছি কি না? ওয়েট, রাত 9টা মানে? আমি সকাল 9টায় যেতে বলে, রাত 9টায় কেন যেতে বলবো? রাত 9টায় আমি গিয়েছি কারণ রাত 9টা আমার জন্য নর্মাল টাইম। আর সকাল 9টা আমার জন্য নর্মাল টাইম। ও মাই গড, কই সকাল 9টা আর কই রাত 9টা, 12 ঘন্টার পার্থক্য। হ্যালো, আমি রেডি। তুমি? আমিও রেডি, বের হও। ওকে, দেখা হচ্ছে তাহলে, বাই। ওকে বাই, দেখা হচ্ছে। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। প্রথমবার না হয় এটা মিস্টেক ছিল, এবারও কি মিস্টেক? একটা ভুল মানুষকে ভালোবেসেছি। আমি তো লিভারের 12টা বাজিয়ে ফেলেছে। ড্রাঙ্কার্ড অ্যান্ড চেন স্মোকার। আমি তো আমার তো সুকন্যার সাথে দেখা করতে যেতে হবে। তো কোথাও যাওয়া চলবে না। সুকন্যা আমার জন্য অপেক্ষা করছে, আমার যেতে হবে। অস্থির হও না, শান্ত হও, একটু রিল্যাক্স থাকলে হয়। আরে মা, তুমি বুঝতেছো না, আজকে ওর সাথে দেখা করতে না যাই ও আমার সাথে আর কখনো কথাই বলবে না। তুমি শান্ত হও। আমি তো বললাম আমি সুকন্যাকে ম্যানেজ করব। আগলে রাখি তো। সেন্ট্রাল হসপিটাল, ইভেন্ট নাম্বার 106। আমি সুকন্যা। আমি সাব্বির। কিন্তু তুমি হসপিটালে কেন? দুষ্টু ছেলেটা দুষ্টু পানি খেয়ে লিভারটা 12টা বাজে। সত্যি? আর কি কি বাজাবির আছে শুনি? বিড়ি ফোকে। সত্যি? ফার্স্ট মিটে তোমাকে কি? ঘুষাইতে মন চায়, মারতে মন চায়। দাও না, দাও, পাটা লাগিয়ে দাও। ফাইনালি আমি তোমার লাইফে চলে এসেছি। সো এসব আর চলবে না। ইয়েস, চলবে। আমি ছিলাম হৃদয়ের উপাস, এখন এর পাশে। সো এখন থেকে তুমি যা বলবে আমি তাই করব। কেন শুনবা? কারণ ভালো ছেলেরা প্রেমিকাদের কথা মেনে চলে।